নমস্কার, আমি সত্যজিৎ মুখোপাধ্যায়। আরও একটা এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। মূলত ভারতবর্ষের ক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি রাস্তাঘাটে ভীষণভাবে তারা বিদেশি প্রযুক্তি বা বিদেশি টেকনোলজির উপর ভীষণভাবে তারা অন্ধবিশ্বাস বা তাদের বিশ্বাস রয়েছে, সেটা তাদের বিশ্বাস। কিন্তু ভারতবর্ষ তাদের যে অ্যাডভান্স মিলিটারি বা ডিফেন্স টেকনোলজি বা আমাদের ডিফেন্স ডক্ট্রিনে ঠিক কতটা এগিয়েছে সেটাকে নিয়ে আজকের এই এপিসোড। এবং এক্ষেত্রে টেকনোলজির জায়গা থেকে, প্রযুক্তির জায়গা থেকে ভারতকে অনেকেই এখনও পর্যন্ত দৌড়ানি মনে করেন। পৃথিবীর বিভিন্ন দেশের যে টেকনোলজি তার পার্সপেক্টিভে ধারণাটা অনেকটাই ভুল। এই এপিসোডে ভারতবর্ষের যে ডিফেন্স অ্যাডভান্স সিস্টেম বা ডিফেন্সের যে এগিয়ে যাওয়া বা তার যে অ্যাডভান্স ডক্ট্রিন সেটা নিয়ে আমরা আলোচনা করব। মূলত একটা বিষয় উঠে আসছে যে আমরা প্রায় রাস্তাঘাটে শুনি, দেখি যে অন্তত অপারেশন সিঁদুরের পরে বা সাফল্যের পরে সেটা কি হয়, সেটা আপনি দেখবেন যে অনেকেই বলেন যে S-400 নিয়ে আলোচনা করছে বা আমাদের সুপারসনিক মিসাইল ব্রহ্মাস নিয়ে আলোচনা করছি বা আমরা হাইপারসনিক মিসাইল নিয়ে আলোচনা করছি। কিন্তু আলটিমেটলি সুপারসনিক, হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্রগুলো কীভাবে কাজ করে, এবং আমরা তো এর আগের এপিসোড আলোচনা করেছিলাম যে আমাদের এয়ার ডিফেন্স ঠিক কতটা শক্তিশালী। কিন্তু আমাদের এয়ার ডিফেন্স শক্তিশালী করার পাশাপাশি যদি আমরা শত্রু দেশের এয়ার ডিফেন্সকে ভাঙতে না পারি তাহলে আমাদের পক্ষে যুদ্ধ জয় কার্যত অসম্ভব। সেই কারণে আমাদের প্ল্যানিং যে আমরা এনিমি কান্ট্রিজ বা যারা আমাদের শত্রু মনোভাবাপন্ন দেশ রয়েছে তাদের যে এয়ার ডিফেন্সকে আমরা ভেঙে দেব। সেটা কীভাবে? সেটা হবে এই অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। সেই তথ্যই আমরা তুলে ধরবো যে ভারতের হাতে ইতিমধ্যে হাইপারসনিক মিসাইল, যেটা এতদিন পর্যন্ত বিশ্বের তাবড় 3টি দেশের হাতেই ছিল। নাম বলছি রাশিয়া, আমেরিকা এবং চীন। কিন্তু ভারত সেই দুর্লভ যে টেকনোলজি সেটাকে অর্জন করতে পেরেছে। এই মুহূর্তে ভারত হাইপারসনিক ক্লাবের এলিট মেম্বার। শুনলে তো আপনারা অনেকেই খুশি হবেন। এবং সেটা কিভাবে হলো সেই তথ্য আজকে আমরা তুলে ধরব। এবং তার পাশাপাশি যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে ভারতের ডিআরডিও, আগের দিনও ডিআরডিওর সম্পর্কে আমরা বলেছি, সেই ডিআরডিওর হাত ধরেই এই হাইপারসনিক মিসাইল ভারতের হাতে এসে গেছে এবং আরও আসছে। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সংক্ষেপে ডিআরডিও। ডিআরডিওর যে সাম্প্রতিক উদ্ভাবন, তাদের মানে বিজ্ঞানী যারা রয়েছেন, সায়েন্টিস্ট আমাদের যারা রয়েছেন, তাদের অসামান্য উদ্ভাবনী শক্তি সব কিছু মিলে ডিআরডিও যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভারতের জন্য আনতে চলেছে বা অনেকগুলো এনেই ফেলেছে, সেই তথ্য আপনাদের জানাবো। জানলে আপনারা অবাক হবেন। একই সঙ্গে অবাক হবে সারা বিশ্ব। কারণ ভারতের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো এসে গেছে তার ছোটো ছোটো ব্যাখ্যাগুলো আমরা খুব সংক্ষেপে বলবো। প্রথম কথা, এই হাইপারসনিক এবং সুপারসনিকের পার্থক্যটা চট করে বুঝিয়ে দিই। যখন ম্যাক 5 হলো ম্যাক 5-এর উপরে উঠলেই সেটাকে হাইপারসনিক স্পিড বা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বলা হয়। সুপারসনিক ক্ষেপণাস্ত্র কি? আমাদের ব্রহ্মোস। যে ব্রহ্মোসের আতঙ্কে এখনও পর্যন্ত পাকিস্তানের শাসক দল, তাদের সেনাবাহিনী আতঙ্কিত। এটা সুপারসনিক স্পিডে ছিল। তার থেকে কয়েক কদম এগিয়ে গেলে হবে হাইপারসনিক, অর্থাৎ অনেক গতি বেশি, চোখের পলকে ধ্বংস করে দেবে। সেই হাইপারসনিক অর্থাৎ ম্যাক 5-এর ওপরে 6174 কিলোমিটার পার আওয়ার হলে তাকে বলা হবে হাইপারসনিক মিসাইল। সেই হাইপারসনিক মিসাইল ডিআরডিও উদ্ভাবন করেছে। তার স্পিড ম্যাক 8, অর্থাৎ প্রতি ঘন্টায় 12,000 কিলোমিটারের কাছাকাছি। নিশ্চিতভাবে আপনারা অনুধাবন করতে পারছেন যে কি মাত্রা স্পিড। একই সঙ্গে এই ধরনের যে ক্ষেপণাস্ত্রগুলো উদ্ভাবন করেছে ডিআরডিও, সেটা 2000 সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে দীর্ঘ সময় ধরে। তার পাশাপাশি ডিআরডিওর তরফে যে ক্ষেপণাস্ত্র উদ্ভাবন করা হয়েছে বা এই মিসাইল তারা সামনে আনছেন, তার যে ইঞ্জিন তাকে বলা হচ্ছে স্ক্র্যামজেট ইঞ্জিন। স্ক্র্যামজেট ইঞ্জিনের একটা বিশেষত্ব আছে, অসাধারণ ইঞ্জিন, এবং এই ধরনের ইঞ্জিন ব্যবহার করলে মিসাইল সুপার পাওয়ার পেয়ে যায়। তার পাশাপাশি ভারতের হাতে ভারতের নিজস্ব এই ক্ষেপণাস্ত্রের আরও অনেক গুণ রয়েছে, আরও অনেক বিশেষত্ব রয়েছে, যেটা প্রতিবেশী থেকে শত্রু দেশকে ভাবতে বাধ্য করবে। হাইপারসনিক মিসাইল
এই হাইপারসনিক মিসাইলটা কেন আমরা আনলাম সেটা তো আগে বুঝতে হবে, কারণ সুপারসনিক আমাদের হাতে ছিল। হাইপারসনিক মিসাইল আনার কারণটা হলো আমাদের এই নতুন ক্ষেপণাস্ত্রগুলো শত্রু কিছু বুঝে ওঠার আগেই তার এয়ার ডিফেন্সকে ধ্বংস করে দেবে। তার যে আন্ডারগ্রাউন্ড বাংকার, তাদের রাডার সিস্টেমকে মুহূর্তের মধ্যে নিকেশ করে দেবে। তাহলে ডিআরডিও ঠিক কী কী ধরনের হাইপারসনিক মিসাইল এই মুহূর্তে আমাদের হাতে নিয়ে এসছে, আমাদের সেনাবাহিনী বা আমাদের বায়ুসেনার হাতে সেই ক্ষেপণাস্ত্রগুলো তুলে দেবে, সেই তথ্য আপনাদের বলব। প্রথমত, ডিআরডিওর একটু সিক্রেট যে প্রজেক্ট, তার নাম হলো প্রজেক্ট বিষ্ণু। আমাদের পুরাকালের 3 দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তারই এক আদি দেব হলেন বিষ্ণু, তার নামই প্রজেক্ট বিষ্ণু। এই প্রজেক্ট বিষ্ণুর অন্তর্ভুক্ত রয়েছে প্রায় 3টি সিক্রেট প্রজেক্ট এবং ক্ষেপণাস্ত্র, সেগুলো তথ্য আপনাদের এই মুহূর্তে তুলে ধরব। প্রথম যে ক্ষেপণাস্ত্রটি আছে তার নাম হলো লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল। এই লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল প্রথম মিসাইল, যেটা সংক্ষিপ্ত নাম LDH-CM। দ্বিতীয় হলো লং ডিউরেশন হাইপারসনিক অর্থাৎ LDH। তৃতীয় হলো হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেশন ভেহিকেল, তৃতীয় মিসাইল এটি, যেটি সংক্ষেপে HTDV। এবারে ব্যাখ্যা করে বলে দিই যে ডিআরডিও এমন কি কামাল করেছে যেটা বাকিদের ক্ষেত্রে অত্যন্ত আশঙ্কাজনক, শত্রুপক্ষের পা থরথর করে কাঁপছে। প্রথমটি হলো লং ডিউরেশন হাইপারসনিক ক্রুজ মিসাইল LDH-CM, তো প্রথমটি। সেটির বিশেষত্ব হলো যে এটা স্ক্র্যামজেট ইঞ্জিন দ্বারা পরিচালিত এবং এটা এই যে ক্ষেপণাস্ত্রগুলো বানিয়েছে ডিআরডিও, সবকটি ক্ষেপণাস্ত্রই এরকম লো রেঞ্জ ফ্লাই করতে পারে, অর্থাৎ সুপুরি গাছ বা নারকেল গাছের রেঞ্জে এরা ফ্লাই করতে পারে। অর্থাৎ আপনার বাড়ির যে সুপুরি গাছ বা নারকেল গাছ, তার যে হাইট, সেই হাইটও এই মিসাইলটা জাস্ট ফ্লাই করে চলে যাবে। তার কারণ হচ্ছে এই রেঞ্জে শত্রুপক্ষের রাডার কাজ করে না, তারপর তারা নির্দিষ্ট অবজেক্টে হিট করবে। দ্বিতীয় যে ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও নিয়ে এসছে তার নাম হলো HTDV। এটা মূলত রাশিয়া, ফ্রান্স এবং ভারত 3টে দেশের মিলিত প্রয়াসে এই HTDV মিসাইলটি তৈরি হচ্ছে। এই HTDV মিসাইলটি মূলত হলো স্যাটেলাইট গাইডেড এবং এটার মজাটা কোথায়? মজাটা হলো এই HTDV মিসাইলটি যেটা হাইপারসনিক স্পিডে যাবে, অর্থাৎ ম্যাক 5-এর ওপরে যাবে, এই মিসাইলটার ক্ষেত্রে এটি শত্রুপক্ষের এয়ার ডিফেন্স যখন একে বাধা দেবে, এই মিসাইলটা যখন স্টে করে নিজের অবস্থানকে বদলে নিয়ে কোনো একটি অপশনাল জায়গা থেকে বা তার সেই মিসাইলটির পক্ষে যেটা সুবিধাজনক অবস্থা বা ইজি ওয়ে হবে, সেখান থেকেও ঢুকে শত্রুপক্ষের নির্দিষ্ট যে টার্গেট সেখানেও হিট করবে। এটাও আবিষ্কার করেছে আমাদের ডিআরডিও, এর সংক্ষিপ্ত নাম HTDV। তৃতীয় যে মিসাইলটি বলবো এটি হলো LDH অর্থাৎ লং ডিউরেশন হাইপারসনিক। প্রথম বিষয় হলো হাইপারসনিক অর্থাৎ সুপার স্পিড, ম্যাক 6-7-এর ওপর স্পিড রয়েছে, এবং সেকেন্ডলি হলো এই মিসাইলটি এত দ্রুতগতি হওয়ার জন্য শত্রুপক্ষের শিবিরে ঢুকে মুহূর্তের মধ্যে ধূলিসাৎ করে দেবে এবং শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগে সব কিছু একেবারে শেষ। ডিআরডিওর আরেকটা প্রজেক্ট আপনাদের বলব। ডিআরডিওর এই প্রজেক্টটি হলো, এটাও এসে গেছে প্রায়, এটাও শত্রুপক্ষের ক্ষেত্রে ভীষণ বিভীষিকাময়। এই প্রজেক্টটির নাম হলো ডিআরডিওর তরফে প্রজেক্ট ধ্বনি। ধ্বনি মানে শব্দ। এই প্রজেক্টটির ক্ষেত্রে যে ক্ষেপণাস্ত্রটি ডিআরডিও তৈরি করেছে এর নাম দেওয়া হয়েছে হাইপারসনিক গ্লাইড মিসাইল। অর্থাৎ হাইপারসনিক গ্লাইড মিসাইল মানে এটা গ্লাইড করবে, মানে ভেসে থাকবে। এই মিসাইলটিকে যদি আপনি এভাবে বলেন শীতল মিসাইল, অর্থাৎ এই মিসাইলটি যখন ভেসে থাকবে আকাশে, যদি আপনি বডি টাচ করেন, এই ক্ষেপণাস্ত্রের শরীর আপনি স্পর্শ করেন, দেখবেন একেবারে শীতল। প্রথমে বলেছিলাম যে ডিআরডিওর যতগুলো ক্ষেপণাস্ত্র তৈরি হয়েছে তার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র 2000 সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা সহ্য করে থাকবে দীর্ঘ সময় ধরে। একে শীতল মিসাইল বা ঠান্ডা মিসাইল এই কারণেই বলা হয় যে এর শরীরে আলট্রা হাই সেরামিক টেম্পারেচারকে কোটিং থাকে, শরীরের উপরে একটা কোটিং করে দেওয়া হয়েছে। তার কারণটা কি? কারণটা হলো যখন শত্রুপক্ষের আকাশে বা তাদের আকাশসীমায় প্রবেশ করবে এই মিসাইলটি, তখন এটা ভেসে থাকবে বায়ুমণ্ডলের মধ্যে, এবং
তখন যাতে কোনোভাবেই বায়ুমণ্ডলের তাপমাত্রায় এটি নষ্ট না হয়ে যায় তার জন্য কোটিংটা করে দেওয়া হয়। ঠান্ডা থাকবে। হিট করবে কীভাবে? হিট করবে, যে কোনো ক্ষেপণাস্ত্রের মাথায় একটি সেন্সর থাকে, আর এটাকে বলা হয় যে কোনো ক্ষেপণাস্ত্র, এটা যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র হতে পারে, এটাকে বলা হয় হিট সিকিং সেন্সর। অর্থাৎ ক্ষেপণাস্ত্রের অ্যাটাকিংয়ের সিস্টেম হলো, যখন ফাইটার জেট যাচ্ছে আকাশে উঠছে, ফাইটার জেটের যে অংশটা কার্বন নির্গত হয়, অর্থাৎ তার যে প্রচণ্ড পরিমাণে যে ধোঁয়াটা বা তার যে থার্স্টটা নির্গত হচ্ছে, সেখানে হিট অর্থাৎ যে গরমটা নির্গত হচ্ছে, সেটাকে সেন্সার্ড করে যে কোনো ক্ষেপণাস্ত্র। এই গ্লাইডিং ক্ষেপণাস্ত্রটি, শীতল ক্ষেপণাস্ত্রটিও যে সেন্সারকে দিয়ে ওকে নির্দিষ্টভাবে ওকে সেন্সার্ড করবে, ওকে বুঝতে পারবে এবং ও অ্যাটাক করে ধ্বংস করে দেবে শত্রুপক্ষের আকাশে গিয়ে। সবথেকে গুরুত্বপূর্ণ যে ক্ষেপণাস্ত্রটি, যেটা ভারত এখনও সরকারিভাবে ঘোষণা করেনি, হয়তো করে দেবে, এর মধ্যেই করে দেবে, সেই ক্ষেপণাস্ত্রটি কি, যেটি শুনলে শত্রুপক্ষ একেবারে অচৈতন্য হয়ে যাবে, সেই ক্ষেপণাস্ত্রটি হলো ব্রাহ্মস 2। কারণ ব্রাহ্মসের নামে এখন হাটে বাজারে সব জায়গায় ঘুরছে। পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার থেকে শুরু করে প্রাইম মিনিস্টার প্রত্যেকেই ব্রাহ্মস নিয়ে বলছেন। তার আগেই ভারতবর্ষ ফিল করেছিল, আমাদের ডিআরডিও সায়েন্টিস্টরা, আমাদের যারা শীর্ষকর্তা আছেন, তারা ফিল করেছিলেন যে আমাদের ব্রাহ্মস 2 লাগবে। সেই কারণে ব্রাহ্মস অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, এই রিসার্চ অর্গানাইজেশনটা ব্রাহ্মস 2 নিয়ে আসছে। কীভাবে আনছি আমরা? রাশিয়ার 49% শেয়ার থাকছে এই ক্ষেপণাস্ত্রটির ক্ষেত্রে, ভারতের 51% শেয়ার থাকছে। রাশিয়ার যে জিরকন যে ক্ষেপণাস্ত্রটি, যার স্পিড ম্যাক 9 মানে এটা ঘন্টায় 12,000 কিলোমিটারকে অতিক্রম করে যাবে, সেই ম্যাক 9 স্পিডের ব্রাহ্মস 2 আমরা ইতিমধ্যে তৈরি করে ফেলার পথে, আমাদের হাতে খুব দ্রুত চলে আসবে। এটা ইতিমধ্যেই আমাদের হাতে যে SU-30 MK আছে, এটা ইনস্টল করা হবে। আমাদের বিগ 29-এও এটা ইনস্টল করতে পারবো। প্রথম ব্রাহ্মস, যেটা ব্রাহ্মস প্রথম আমাদের হাতে সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি আছে, তার থেকে একটা লাইট ওয়েট, এই কারণে এটা আরও ভালোভাবে ক্যারি করা যাবে। এবং আবারও বলছি, শত্রুপক্ষের রাডার সিস্টেম কিছু বুঝে ওঠার আগে এটা প্রবেশ করবে। কেন বলছি, বলার কারণটা কি? কারণটা হলো যে ভারতবর্ষের এয়ার ডিফেন্স পরীক্ষিত। পাকিস্তানের যে এয়ার ডিফেন্স ছিল HQ-9, যেটা চাইনিজ এয়ার ডিফেন্স, সেটাকে আমাদের ব্রাহ্মস শুইয়ে দিয়েছে। এবার ব্রাহ্মস 2 আসছে। ব্রাহ্মস 2 সম্পর্কে বলতে গেলে বলতে হয়, পৃথিবীর সবথেকে শক্তিশালী রাষ্ট্রটি অর্থাৎ আমেরিকার হাতে যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেটা হলো থার্ড। এই থার্ড ইতিমধ্যে ইসরায়েল নিয়েছে। এটার রেঞ্জ হচ্ছে 350 কিলোমিটার পর্যন্ত ঘোষিত। এবং সেকেন্ডলি যে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেমটি আছে, সেটি হলো প্যাট্রিয়টের যে এই দূরত্ব বা রেঞ্জ হচ্ছে 150 কিলোমিটার পর্যন্ত। ফলে যে মুহূর্তে ব্রাহ্মস হাইপারসনিক এই ক্ষেপণাস্ত্র আমরা ইনস্টল করব সুখোই MKI-30 সঙ্গে, সেই মুহূর্তে বিশ্বের তাবড় দেশগুলো চিন্তায় পড়ে যাবে, ব্রাহ্মসকে ঠেকাতে পারে না। ব্রাহ্মস 2 আসলে কী হবে? ইতিমধ্যে রাশিয়ার বিজ্ঞানীরা তারা রয়েছেন আমাদের দেশে, জয়েন্টলি রিসার্চ ওয়ার্ক চলছে। এবং দুটি গুড নিউজ দিয়ে আজকের এপিসোড শেষ করছি। প্রথমটি হলো যে চলতি বছরে, এবছরেই আমরা রাশিয়ার তরফে S-500 এয়ার ডিফেন্স পেয়ে যাব, যার রেঞ্জ হলো 700 কিলোমিটার, এবং 4টি S-400 আবার আমরা নিচ্ছি। S-500 সম্পর্কে বলা হয় যে মহাকাশে উল্কাপাত ঘটলেও এটা ডিটেক্ট করে টার্গেট করতে পারে। এবং আরেকটি সুখবর যে এবছরেরই চলতি বছরের মধ্যে যখন একটা সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি ভারতবর্ষের সফরে আসছেন, বিস্তারিত আরও কিছু গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর অস্ত্র হয়তো ভারতের হাতে আসতে চলেছে।